কাকড়া সেলফি বাবা ছাড়া ছাড়া আর গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কিছুদিন আগেই আমার আর কি কাকা সুন্দরবনে গেছিলো। সেখানে হচ্ছে আমাদের দেশের বাড়ি, আর আমার কাকিমারও বাপের বাড়ি আছে সেখানে। তো সেখান থেকেই আর কি নদীর ওই পার থেকে যেরকম কাঁকড়া ধরা হয় সেরকমভাবে আমার কাকিমার বাবার সবাই ওখান থেকে গিয়ে ওই ডিঙি নৌকো যেগুলো থাকে ওখান থেকে গিয়ে কাঁকড়া মাছ সব কিছুই ধরে। তো সেরকমই কিছু কিছু কাঁকড়া এনেছে, কিছু চিংড়ি মাছও এনেছে। তো কাঁকড়াগুলো এখনও ভাঙা হয়নি। তো চলো সেগুলোই এখন ভাঙছে, তোমাদেরকে দেখাবো কিভাবে কি করে বা কিভাবে কাটে সেগুলো। আর ওর যে মোটা মোটা যে দাঁড়াগুলো সেগুলোকে মানে সুতো দিয়ে আর কি বাঁধা থাকে, কারণ কাঁকড়ার যে সব থেকে মোটা দাঁড়াটা ওর মধ্যেই ওদের সব থেকে বেশি জোর থাকে। তো ওগুলো খুলে গেলে যখন তখন ওরা কামড়ে দিতে পারে বা সেই জায়গাটা দিয়ে মাংসও তুলে নিতে পারে, এরকম হচ্ছে ব্যাপার। ওই জন্য ওদের ওই মোটা দাঁড়াগুলো সুতো দিয়ে বাঁধা থাকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন কাঁকড়া কাটতে শুরু করে দিয়েছি। ওই যে আমার গঙ্গাধর ওইগুলো কাঁকড়া চিংড়ি মাছ পাঠিয়েছিল, চিংড়ি মাছ আমরা খেয়ে নিচ্ছি। তো কাঁকড়াগুলো একদম ছল ছল করে যাচ্ছে, একদম মার হাত কেটে দিয়েছে। ব্যাস, চলো কাঁকড়াগুলো দেখাই তোমাদেরকে। এই যে গাইস দেখো, দাঁড়াগুলো সব ভেঙে দিয়েছে, দাঁড়াগুলো এখানে আছে আর কাঁকড়াগুলো এই যে এখানে সব ছটপট করছে। আমি একটু দেখাই না। কি বলো? কাকড়া এগুলো? খুলে গেছে মুখ। আরে না, চোখগুলো, ওগুলো কি চোখ? যমজ ভাই। হ্যাঁ, এগুলো কাটবে দি। ও আর এটা মেয়ে কাঁকড়া, এটা মেয়ে কাঁকড়া, এটা মেয়ে কাঁকড়া, এটা ছেলে। এইগুলো বোঝা যায় কি করে? এরকম এগুলো লম্বা দেখেছো? হ্যাঁ, ছেলে। আর মেয়েগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়, দেখেছো? ও আচ্ছা, হ্যাঁ 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 তার বড় থাকে একটা, ছোট থাকে না? হ্যাঁ। কাঁকড়াটা দেখবে ব্যাঙ একটা বড় থাকে একটা ছোট থাকে। ও কখনো ঠ্যাং দেখবে না সমান ঠ্যাং আছে। এটা এইটা ছোট বা একটা ছোট একটা বড়। ও জালে ধরে ওই দাদু যে জাল ফেলে সেই জালে। ওই ধনের কাঁকড়া। ও দেখেছো? এইগুলো আর কি ছোট কাঁকড়া। তো তুমি এখানে যাবে একবার, হ্যাঁ, জোয়ারের সাথে সাথে কাঁকড়া মানে তুমি দেখতে পাবে। এই এই ছোটগুলো আর কি জালে পড়েছে, আর এই বড়গুলো কিসে পড়ে? ওগুলো দোন দিয়ে মানে সুন্দরবনে চাপ দিয়ে নদীর ওপারের দিকে ধরে দেবে। ও আর এই ছোটগুলো এপারে কাঁকড়া, এপারে ওই জাল কাঁকড়া দিয়ে। গুলোই। আমার খেয়াল নেই যে দোনগুলো। কখন চলে গেছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, কি করে এটা? হ্যাঁ হ্যাঁ, মাঠের কাঁকড়া। এর এর পুরোটাই কালো থাকে না, পেছনে কোনো সাদা থাকে না। একটু উল্টিয়ে দেখাও। হ্যাঁ, এটা পুরোটা কালো। এগুলোর যেরকম সাদা আছে এটা পুরোটা কালো। উল্টে দিলে আর চলতে পারে না। এইগুলো হচ্ছে মাঠের কাঁকড়া। আর এই যে যেগুলো সাদা দেখতে পাচ্ছ এইগুলো আর কি সুন্দরবনের যে জঙ্গল রয়েছে তার ওই পার থেকে এই কাঁকড়াগুলো ধরা। ওই সাদা কাঁকড়াগুলো আর কি নদী থেকেই ধরা, মানে এই পারে আর কি যেরকম মানুষজন বসবাস করে আর তার উল্টো দিকে তো আর কি যেখানে বাঘ থাকে, তো সেই নদীর ওই পার থেকেই আর কি এরকম ছোট ছোট ডিঙি নৌকো করে যায় মানুষে 2-3 জন করে, আর গিয়ে এরকম কাঁকড়াগুলো ধরা হয়। এই যে সব কাঁকড়া আমাদের কাটা হয়ে গেছে, ওইখানে দাঁড়াগুলো ছাড়ানো যেগুলো মোটা, আর ওখানে সরুগুলো রয়েছে আর কি।
এবারে এর ভেতর থেকে যে শ্বাসগুলো রয়েছে সেগুলো বার করা হবে। এই যে এর ভেতর থেকে এখন যে শ্বাসগুলো রয়েছে সেগুলো বার করা হবে। ও, এই ওপরের যে সাদা সাদা জিনিসগুলো এইগুলো আর কি ফেলে দিতে হয়। ওই যে ওর মধ্যে যে ঘি জমে রয়েছে ওগুলোই বার করা হবে। ভাঙা হয়ে গেছে, এবার এরকম ভাবে খোলা হবে। এর উপরের যে খোলটা রয়েছে সেগুলোকে বার করা হচ্ছে আর কি। এই যে দেখেছো, এই হলুদ হলুদ যে ঘিগুলো রয়েছে এইগুলো আলাদা করে বার করা হয়। আর এর এই যে ওপরের যে এইগুলো রয়েছে এগুলোকে আর কি ফেলে দিতে হয়। চোখগুলো দেখতে পাচ্ছ কিরকম ছোট্ট ছোট্ট তাকিয়ে আছে। ছোট কাঁকড়া হ্যাঁ, ওটা কি? হ্যাঁ, ও আচ্ছা, যে বড় বড় দানা বলে না, হ্যাঁ। দানা। ও আচ্ছা আচ্ছা, ওর ওটা ছোট দাঁড়া, একদম ছোট্ট বলে। ওটা কি মানে এমনি মাঠের কাঁকড়া নাকি নদীর কাঁকড়া? নদীর? আচ্ছা আচ্ছা, মানে দাঁড়া একটা ভেঙে গেছে, হ্যাঁ। তার জন্য আরেকটা দাঁড়া তৈরি হয়েছে, কিন্তু এখন ও আচ্ছা, মানে ওর আর কি দাঁড়াটা ভেঙে গেছিলো, ওই জন্য পাশ থেকে আবার একটা ছোট করে দাঁড়া হচ্ছিল আর কি। এই যে ছোট্ট করে দাঁড়া তৈরি হচ্ছিল। এই যে তোমাদের বলছিলাম, এই দাঁড়াগুলো দিয়েই ওরা যদি ধরে সেই জায়গাটা একদম মাংস তুলে দেয় আর কি। এই দাঁড়াগুলোতেই সব থেকে বেশি জোর থাকে ওদের, ওই জন্য এই দাঁড়াগুলো আর কি সুতো দিয়ে বাঁধা থাকে। এই দেখো, এইগুলো ওদের চোখ, দেখতে পাচ্ছ? আর ধারগুলো পুরো কাটা কাটা। এই যে এগুলো দাঁড়াগুলো ভাঙা বলে আমি ধরতে পারছি, নইলে এগুলো খুব ভয় লাগে ধরতে। শীতের সময় হ্যাঁ এখন কালার দিয়ে তো হলুদ কালার হয়ে গেছে, হ্যাঁ, তখন ঘিটা পুরো বেশি হয়ে যায়, পুরো মুখটা ভরা থাকে, ও লাল লাল ঘি হয় পুরো কাঁকড়াগুলো। আচ্ছা আচ্ছা, মানে শীতের সময় এই কাঁকড়ার যে ইয়েগুলো রয়েছে, ডিমগুলো বলতে পারো, সেইগুলো আর কি লাল মতন হয়ে যায় কালার। এই দেখো, তোমাদের যেরকম বলছিলাম, এই আঙুলটার ওখান থেকে পুরো মাংস তুলে নিয়েছে। একটার আর কি ওরকম সুতোটা খুলে গেছিলো, তো সেই দাঁড়া দিয়েই আর কি ধরেছিল এই আঙুলটার মধ্যে। এই জায়গাটা কাঁকড়া দেখতেই এত বড়, কিন্তু ওই যে এখানে ডিম বলতে পারো বা এর যে ঘি সেটা বার করে নেওয়া হয়েছে, আর এই যে মাথাগুলো সব ফেলে দেওয়া হয়েছে, ওপরের যে খোলটা রয়েছে সেগুলো সব ফেলে দেওয়া হয়। কাঁকড়া সব দিয়ে ভালো খেতে হচ্ছে এই দাঁড়াগুলো। আমার এই দাঁড়াগুলো খুব ভালো লাগে, ভেতরের যে মাংসগুলো থাকে ওগুলো খেতে খুব ভালো লাগে। এই যে এর দাঁড়াগুলো এরমভাবে ভাঙা হয় যাতে মাঝখানে মানে মশলা যেগুলো আর কি দিয়ে রান্না হবে সেইগুলো যাতে ভালোভাবে ঢোকে আর কি।
আর এর মুখের যে ধারালো যে ইয়েগুলো রয়েছে সরু সরু, ওগুলোকে ভেঙে দেওয়া হয় আর মাঝে মাঝে এরকম ফাটিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মেদিনীপুরের দিকে যেরকম হচ্ছে চপ মুড়ি খুব বেশি চলে। হ্যাঁ, আর সুন্দরবনে সেরকম কাঁকড়া, তারপরে চিংড়ি মাছ, বড় বড় মাছ, এইগুলো বেশি চল। হ্যাঁ, আর মেদিনীপুরে তুমি যতবার মুড়ি দাও তারা ততবার খেয়ে নেবে, কিন্তু সুন্দরবনের ওইদিকে ওটা ভাত মাস্ট, মানে সকাল বিকাল যখনই হোক না কেন ভাত লাগবে। চপ দেখো, তোমাদের সকালে কিছু হলো না, একটু মুড়ি নিয়ে আসবো, চপ টপ বাড়িতে কেজি কেজি বানিয়ে নিলেও হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ওইদিকে কিন্তু ওরা খেতে পারবে না, একদিন হয়তো মুড়িটা বিকালবেলা মানে যেদিকে যেরকম চল সেরকম। মেদিনীপুরে গয়না বড়ি আরও অনেক রকমের বড়ি ইয়ে করে। যেমন বড়ি পিঠে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের ওদিকে আবার নেই। এখন বর্ষাকাল, বুঝতেই পারছো কিরকম লেভেলে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ থামছে, আবার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই যে সব কাঁকড়া আর কি কেটে এবার ধোয়া হচ্ছে। তো রান্নাটাও কিভাবে কি করে সব কিছুই দেখাবো তোমাদেরকে। আর খুবই বৃষ্টি হচ্ছে আজকে, খুব মেঘলা ওয়েদার, এখনো বৃষ্টি হচ্ছে, তো বাইরেই ধোয়া হচ্ছে আর কি। ধোয়া রেডি। এটা হচ্ছে বোনের জন্য ভাজা, কারণ ও ঝোলে সেরকম খুব একটা খেতে পারে না, ওই জন্য এটা ভাজা হচ্ছে ওর জন্য। হয়ে গেছে আমাদের কাঁকড়া ভাজা। এটা চিংড়ি মাছ কোথায়, কাঁকড়া। এই দেখো, এ এখনো জলের মধ্যে রেখে দিয়েছে কেটে, তাও এখনো পাটাকে নাড়াচ্ছে, দাঁড়াগুলোকে। ওই আর একটা কড়াই দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও ঠ্যাং নাড়াচ্ছে। হ্যাঁ, কই মাছের যেরকম জান শক্ত, মরতে চায় না, এদেরও ওরকম নড়ছে এখনো। এখানে কাঁকড়া ভাজা চলছে, এরপরে কষানো হবে, তারপরে জল দেওয়া হবে। এই যে মা এখানে ফার্স্টে জিরে, তারপরে তেজপাতা, লঙ্কা, তারপরে একটু নুন দিয়ে পেঁয়াজ, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর আদা দিয়ে, আদা রসুন দিয়ে এটা এখন মানে মশলাটা রেডি করছে। এবার আলু দেওয়া হচ্ছে। এই যে এটা এখানে আলু দিয়ে আলুটাকে কিছুটা গলিয়ে এরকমভাবে আর কি হচ্ছে। আর মা এখানে কিছুটা কাঁকড়া রেখে দিচ্ছে, কারণ কি একদিনে তো এতটা খাওয়া যায় না, সেই কারণে রেখে দিচ্ছে, আর একদিন কোনো একটা দিন হয়ে যাবে, আর বাদ বাকিটা দিয়ে দিচ্ছে এই ঝোলের মধ্যে আর কি। এই যে আমাদের কাঁকড়ার ঝোল রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, পটল, আলু দিয়েও এটা একটা ঝোল মতনই হয়েছে, পটল চিংড়ি বলতে পারো আজকের। ঢেলে দিই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত বাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ওকে, বাই।